এটা কেন করলো? চাকরি কনফার্মেশন লেটার না নিয়ে এই সাদা মাটা ভাত কাপড়ের থালা বাঁচলো, নিজের বসকে চটালো, নাকি এটা কোনো সেটিং ওদের? পিঙ্কি, তুমি সবে এই বসু ঠাকুর পরিবারের ছোট বউ হয়ে এসেছো নন্দিনী। শুধু ভালোবেসে এই পরিবারের দায়িত্ব পালন করবে বলে তুমি এই চাকরিটা স্যাক্রিফাইস করলে নন্দিনী। এতটা তো আমিও ভাবতে পারিনি। সত্যি তুমি আর পাঁচজনের থেকে অনেক আলাদা। তাহলে তো আর এটার কোনো প্রয়োজন নেই। দরকার আমার আছে ম্যাম, চাকরির কনফার্মেশন লেটারটা আমি আপনার হাত থেকেই নেব, কিন্তু সেটা নিজের যোগ্যতা প্রমাণ করার পর। শুধুমাত্র আপনার যা হওয়ার পরিচয় নয়, আর ভাত কাপড়ের দায়িত্ব তো একান্ত স্বামী স্ত্রীর ব্যাপার। তাই উনি আমাকে যেটা হাতে তুলে দিয়েছেন আমার তো সেটাই নেওয়া উচিত, তাই? আর আমার মা আমাকে সেই শিক্ষাই দিয়েছে। তুমি ঠিকই বলেছো অনুরাধা, তবে আমাদের বৌমা শুধু মা লক্ষ্মী নয়, বিদ্যা বুদ্ধিতেও মা সরস্বতী। নন্দিনীর কোনো ধারণাই নেই ও যেটা করলো তার ফল ওকে কিভাবে ভুগতে হবে। এই অপমানের শোধ আমি উইথ ইন্টারেস্ট নেব। সত্যি নবাব, ভাগ্য করে বউ পেয়েছিস তুই। আমার মানুষ চিনতে কত ভুল হয় না রে নবাব। তোকে কি বলেছিলাম আমি? মায়ের কথা কতটা সত্যি সেটা কালে দিনে তুই নিশ্চয়ই বুঝতে পারবি। কি সাহস গো মেয়েটার! বাবা গো বাবা, তুমি এমন ডালা ফালা সাজিয়ে নিয়ে গেলে, চাকরির পাকা কথার কথা বললে। বাবা, ও তো ওর বরের দেওয়ার মোটা কাপড় মাথায় তুলে নিল। তুই এখন যা পিঙ্কি। আমি বুঝতে পারছি গো তোমার কতটা কষ্ট হয়েছে। আমি তো ভাবলাম তুমি ওই মেয়েটাকে দেবে ঠাস ঠাস, কিন্তু তুমি তো দেখি উল্টে। যা তুই এখান থেকে! তখন থেকে তোকে আমি বলছি এখান থেকে চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। তাও তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বাড়িয়ে যাচ্ছিস। হ্যাঁ, কথা দাঁড়িয়ে যাচ্ছে না? এত এত সাহস আছে, যা এখান থেকে, যাও, গেট আউট। কিসে তোমার ভালো হয় তা তুমি কিছুতেই বুঝছো না, তাই না নন্দিনী কাঞ্জিলাল? তোমায় এত করে বোঝানোর চেষ্টা করছি, আমার দিকে টানার চেষ্টা করছি, আমার দলে নেওয়ার চেষ্টা করছি, ওই নবাবকে টাইট দেওয়ার চেষ্টা করছি, তাও তোমার মাথায় ঢুকছে না কিছুতেই। কিছুতেই তোমার মাথায় ঢুকছে না। তাও নিজের মর্জির মালিক তুমি হচ্ছ, তাই না?
তুমি নিজের মর্জির মালিক হচ্ছ। ঠিক আছে, আজ রাতটা হতে দাও, তারপর দেখাচ্ছি। হ্যাঁ হ্যালো, নবাব যে বিয়ে করেছে সেই খবরটা নিশ্চয়ই গেছে কানে। হ্যাঁ, ঠিক আছে। আজ নবাবের বউ ভাত, আসা হবে তো? নন্দিনী, আমাদের স্বাদ অনেক বেশি কিন্তু সাধ্য অনেক কম। তবে তোমাকে আমরা খুব একটা মন্দ সাজাইনি, খুব মিষ্টি লাগছে তোমাকে। মেজ বৌদি, ছোট বৌদিকে বরং একটা কালো টিপ পরিয়ে দাও, যাতে নজর না লাগে। ঠিকই, কিন্তু যার নজর দেওয়ার কথা সেই তো রাগ করে মুখ ফিরিয়ে রয়েছে। তবে দেখি আজকে তার মন গলে কিনা। হ্যাঁ বলো বিমল কাকু। হ্যাঁ নন্দিনী, শোন না, একটা কেলেঙ্কারি হয়ে গেছে। ওই বৌদি নয়ন আর টুম্পাকে নিয়ে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিল, এখনো বাড়ি ফেরেনি। বিমল কাকু, না পারলাম আমি তোর জন্য কিছু করতে, না পারলাম বৌদিদের দায়িত্ব নিয়েও। না না, মারা এখানে এসেছে, আমার কাছে এসেছে। মানে মানে বৌদি এখন তোর তোর শ্বশুর বাড়িতে? আপদগুলো মেয়ের শ্বশুর বাড়িতে গেলে বসুক, তাহলে আমি ঝামেলা মুক্ত হই। বাবা, তুমি নন্দিনীকে বলো আমরা এক্ষুনি আসছি, আমরা কাকিমাদের সঙ্গে নিয়ে আসবো। নন্দিনী নন্দিনী, শোন 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 শোন, মাদের একা ছাড়বি না, একটু অপেক্ষা করতে বল। আমি আর কৌশিক আসছি, রাখছি এখন। ওদের প্রতি খুশি এত দরদ গো তোমাদের বাপ ছেলে, ওরা কি ফোন করে বলেছে নাকি একটু আমাদের নিয়ে যাও? হ্যাঁ গীতা গীতা গীতা, যা কিছু বলার আমি তোমাকে পরে বলবো। কৌশিক চল চল। এই এই তোমরা যাবে না বলছি, এই দাঁড়াও। এই আপদগুলো না একটা ব্যবস্থা করতেই হবে। যে চুলোয় গেছে সেই চুলোয় থাকার ব্যবস্থা করতে হবে। বাবা, এই সার্কাসটা আমার পোষাচ্ছে না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনাকে কোথাও যেতে হবে না, এটা আপনাদের বাড়ি। আপনি বন্ধ করলেন কেন? আপনি বোধহয় ভুলে গেছেন, এ বাড়ির নাম গীতবিতা। এ বাড়ির ঐতিহ্য সংস্কৃতিকে অপমান করা হয় এই ধরনের নাচ গান হলে। ঐতিহ্য ধরে কি জল খাবো নাকি? বাবা, ফুর্তির একেবারে শেষ নেই। শেষ আছে, শেষ হবে, আর শেষটা খুব খারাপ হবে। নবাব নন্দিনী।